বোন সব কিছু গুছিয়ে রেখেছে এই টেবিলে। এই যে দেখো জলের বোতল, ব্রাশ, আর বোনের ওইদিকে স্নান হয়ে গেছে, বোন সবজি বানাচ্ছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। শুভ সকাল বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে 9:35। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। এদিকে বোন দেখো সবজি বানাতে বসে পড়েছে। আজকের সবজি হবে আর কি। তো সবজি দিয়ে কী হবে তোমাদেরকে বলবো। তো বোন দেখো সবজি বানিয়ে দিচ্ছে, আর মা দাঁড়িয়ে আছে সবজিটা নেবে, কারণ সবজিটা বসিয়ে দেবে আর কি। একটু তাড়াহুড়ো আছে আর কি, সেই জন্যই। তো এদিকে দেখো বাবা এনেছিল গাজর, তারপরে কাঁচা কলা, তারপরে তোমার পটল, আলু, এগুলো দিয়ে সজনে ডাঁটা দিয়ে সবজিটা বানিয়ে দিল। আর এদিকে বোন মা সবাই তো ব্যস্ত আছে। তো আমি কোথায় মুখ ধুই? আগে তো আমি মুখ ধুতাম রাস্তাতে, ড্রেনের পাশে, ভীষণ অসুবিধা হতো। তো আমি এখানেই মুখ ধুই। তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করাই হয় না, তো এইখানেই আমি মুখটা ধুয়ে নিই। বেশ ভালো হয় জানো তো। এখানে ছোট্ট একটা ড্রেন আছে, এইখানেই বসে গাড়িতে বসে এই যে জলের বোতল থেকে ব্রাশে জল নিই, তারপরে আমি ব্রাশ করে মুখটা ধুয়ে নিই। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এইদিকে আমার ব্রাশ করা শুরু করে দিয়েছি। আর আজকে জানো তো এই আকাশ মেঘলা হচ্ছে, এই আবার ঝিরিঝিরি বৃষ্টি। তো এরকম তো রোজকারই ঘটনা হচ্ছেই আর কি। তো এইদিকে ব্রাশ করছিলাম, আর ব্রাশ করে আমি এইখানেই প্রতিদিন গামছাটা নিয়ে আসি। আজকে আবার না গামছাটা আনতে ভুলে গেছি। তো মা রান্না কাজে ব্যস্ত থাকে, আর বারবার ডাকলেও না অসুবিধা হয়ে যায় জানো তো। আর এই বোতল দিয়ে না মানে মুখটা এইভাবে ধোয়া ভীষণ সুবিধা হয় আমার। তো সেই জন্য আমি বোতল দিয়েই মুখ ধুয়ে নিই। তো এদিকে আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেল। এখন ভাবলাম যে আমার যখন হয়ে গেছে, মা ওইদিকে বলছে বাবা অনেক বেলা হয়ে গেল, তুমি খেয়ে নাও, দেরি করো না। এতটা দেরি করে খাওয়াটা তোমার দিক দিয়ে খুব অসুবিধে। সত্যিই তাই, আমার এতটা দেরি করে খাওয়াটা না অনেকটাই অসুবিধা হচ্ছে। কিন্তু কি করব বলো, নিজের কাজ যদি নিজে না করতে পারি তার মতো আরও কষ্ট কোথাও কি আছে? যাই হোক, এগুলো তো বলেও কিছু হবে না, কারণ কি নিজের জীবন এইভাবেই নিয়ে চলতে হবে। তো দেখো আমি আগে ঘরে গেলাম, কারণ আমি না চশমাটা যদি না পরি না আমার ভীষণ অসুবিধা হয়। তো সেই জন্য ভাবলাম মাকে বললাম মা, মা আমাকে এক গ্লাস জল দিয়েছে, আমি একটু মানে জল খালি পেটে জল খাই আর কি, আমার বেশ ভালো লাগে। আর গরমের দিনে দেখবে এমনিতেও একটু জল খেতে ইচ্ছে করে। তো জলটা খেয়েই আমি চশমাটা আনতে গিয়েছিলাম ঘরে। তো চশমাটা পরেই বেরোচ্ছি। তো মাকে বললাম একটু, যেহেতু এখনই জল খেয়েছি একটু বসি, তারপরে তুমি আমাকে চিড়ে দিও। তো মানে যেটা আমি ব্রেকফাস্ট করি আর কি। তো মা বললো ঠিক আছে বাবা, তাহলে তুমি একটু বসো। মায়ের তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে আর কি। তো এদিকে দেখো সবজিটাই বসিয়ে দিয়েছে। সবজি দিয়ে ঝোল করবে, মানে হালকা পাতলা ঝোল। এই যে বড়ি দেবে, আর যে করলা আলু ভাজা হয়ে গেছে, কাঁচা কলা ভাজা হয়ে গেছে। আজকে মানে ফ্রিজে যা সবজি ছিল সেটাই রান্না করছে আর কি। কারণ রোজ তো আর একরকম না থাকে না ফ্রিজের সবজি, তো যেই দিন যেটা থাকে সেই দিন সেটাই রান্না করে। আর ফ্রিজ হওয়াতে মানে অনেকটা ভালো হয়েছে কি, সবজিগুলো না একদম ঠিকঠাক থাকে। তো ওইদিকে দেখো সব মানে দু রকম ভাজা করেছে। আর এদিকে হচ্ছে সবজির ঝোলটা করবে, তো মশলাটাও করে নিয়েছে। জিরে বাটা, আদা বাটা, আর হচ্ছে লঙ্কা বাটা, এগুলো মশলা করেছে। আর মশলাতে মা একটু হলুদ দেয়, আর নিরামিষ রান্না হালকা একটু মিষ্টি দিতে হয়। তো সব কিছু মা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে, নিয়ে তারপরে যে মশলাটা ঢেলে দেবে। আর বড়ি দিয়ে না এরকম গরমের দিনে হালকা পাতলা মানে ঝোল খেতে কিন্তু বেশ ভালো হয়। আর আজকের ঝোলটা বেশ টেস্টি হয়েছিল। আর যদি থাকে সজনের ডাঁটা, মানে সবজির ঝোল মানে একটু ডাঁটা হলে, যে কোনো ডাঁটাই কিন্তু, আর একটা যে ডাঁটা আছে না, কুড়িয়ার ডাঁটা যাকে বলে, তো সেটা তো আমরা খেতে পারি না। সেই জন্য এই সজনে ডাঁটা এখন তার দাম যা, কী আর বলবো তোমাদের, মানে অনেক দাম। বেশ অল্প কয়েকটাই নিয়ে এসেছে, তাই 40 টাকা নিয়েছে, মানে এত দাম। তো খেতে ভালোবাসি, বাবাকে বললে বাবা অনেক কষ্ট করে আর কি নিয়ে আসে। তো যাই হোক,
মশলাটা দিয়ে দিল, দিয়ে কষিয়ে নিল, কষিয়ে নিয়ে জলও দিয়ে দিল। আর একটু বড়ি দিলে না সবজির ঝোলটা খেতে বেশ ভালোও লাগে। তো দেখো মা জল দিয়ে নাড়াচাড়া করে দিল। একদম যে খুব বেশি জল দেবে তা না, মানে হালকাই দেবে আর কি। আর অনেক দিন পর গাজর এনেছে, গাজর খেতে কিন্তু বেশ ভালোও লাগে। তো ওইদিকে রান্নাবান্না তো প্রায় হওয়ার দিকেই, বোনকে ভোগ বেড়ে মা দিয়ে আসবে। তো ভাবলাম একটু বারান্দা থেকে ঘুরে আসি। আমি না একটু মানে গাড়িতে যদি বসি না, মনে হয় একটু বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসে থাকি, একটু রাস্তার দিকে তাকিয়ে থাকি, আকাশের দিকে তাকিয়ে থাকি। আমার না মানে ভীষণ ভালো লাগে। কারণ কি বলো তো, সারাটা দিন ঘরের মধ্যে বন্দি থাকি, তো মানে সেইভাবে মনটা ভালো লাগে না। রাস্তায় মানে এই বারান্দায় আসলে রাস্তাটা দেখা যায়, লোকজন দেখা যায়, আর ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যায়। তো এগুলো বসে বসে দেখি আর বেশ ভালো লাগে। তো বসে থাকতে থাকতে মা ওইদিকে ডাকছিল, বাবা এসো তোমাকে খাবার দিয়ে দেবো। অলরেডি জানো তো আজকে প্রায় 11:30 বেজে গেছে। মানে সকালকার ব্রেকফাস্ট করেছি। কি করব, একটু দেরি হয়, কারণ মায়ের রান্নাবান্না কমপ্লিট না হলে না হয় না। আর এইদিকে দেখো আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো। আর কয়েকদিন যা বৃষ্টি ছিল, অনেক জায়গাতেই শুনছি জানো তো বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি হচ্ছে। একদিকে ভালো, আমাদের এদিকে বৃষ্টি হলে না পুরো রাস্তায় জল উঠে যায়। তো দেখো ব্রেকফাস্ট হয়ে গেছে, তো চলে এসেছি বাড়িতে, এসেই চা খাচ্ছি। মা চা করে দিয়েছে, তো চা খাচ্ছি। ওইদিকে বাবাও চলে এসেছে, বোন এখনই বেরিয়ে যাবে। তো বাবা আমার সাথে একটু কথা বলছিল, তো বাবার সাথে একটু কথা বললাম, বলে যে চা খেলাম। তো চা খেয়ে ঘরে এসেছি। ঘরে এসে জানালাটা খুলে মানে সকালে একবার খুলেছিলাম, ঠিক আছে, তারপরে আবার বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এখন আবার ভাবলাম যে না খুলে দেই, কারণ জানালাটা খোলা থাকলে না বাইরে থেকে হাওয়া বেশ ভালো লাগে ঘরে। তো সেই জন্যই, আর রাস্তার পাশে জানালা তো একটু খোলা থাকলে বেশ ভালো লাগে। আর দেখো বোন যাওয়ার পরে না হালকা হালকা একটু বৃষ্টিও হয়েছে জানো তো। আর এই যে দেখো বৃষ্টি হয়েছে, আবার রৌদ্রও উঠে গেছে। রাস্তায় কিছুটা ভিজে, আবার কিছুটা দেখো মানে শুকিয়েও গেছে। এই কখন যে বৃষ্টি হচ্ছে আর কখন যে রৌদ্র উঠছে, সব থেকে অসুবিধা হয় কি বলো তো, এই মানে উঠোনে ধরো জামা কাপড় মেলে দেওয়া হচ্ছে, আবার বৃষ্টি আসছে তুলে আনা হচ্ছে। তো মা ভাবলো এইভাবে কতবার করব, তার থেকে বারান্দাতে মেলে দিই, বারান্দাতে তাহলে হাওয়াতেই শুকিয়ে যাবে। তো সেই জন্য এদিকে মা বাড়িতে কাজ করছে, থালা বাসন মাজছে। তো ভাবলাম একটু যাই বারান্দাতে গিয়ে কিছুক্ষণ একটু বসে থাকি। সকালে এসেছিলাম, সেইভাবে সময় মানে পাইনি বেশিক্ষণ বসার, মানে বাড়িতে গিয়ে খেতে হয়েছে। তো এখন গুড ইভিনিং বন্ধুরা। এই সন্ধ্যাবেলা হচ্ছে আমাদের চা খাওয়া হয়ে গেল। তো চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর দুপুরবেলা বাইরে থেকে এসে আমার ছোট্ট একটা মানে ভাস্তি আছে, তো ও আসছিল, মানে কয়েকদিন থেকে ও দেখছে আসছে। তো ওর সাথে না খেলা করি। ও আবার আমাদেরকে খুব ভালোবাসে, ও আবার সাজতে ভালোবাসে। আসলে একটু সাজিয়ে দাও পিসি, সাজিয়ে দাও পিমনি, এরকম বলে। তো ওর সাথে একটু কিছুক্ষণ খেলা করলাম, করে স্নানে গেলাম। স্নান থেকে এসে আমার ভিডিওর কাজ নিয়ে বসতে হয়, কারণ বিকেল 4:30টার দিকে ভিডিও আমার দিতে হয়। তো কিছুটা করে রাখি এডিট, আর কিছুটা আবার দিনের বেলা করি। তো ওগুলো করে তারপরে পায়ের কাজ করে মানে তোমাদের সামনে আসাই হয়নি। বিকেলবেলার দিকে একটু শুয়েছিলাম, বোন আসলো, বোনের সাথে একটু গল্প করলাম। আর তারপরে হচ্ছে সন্ধ্যার পরে একটু বসলাম, তার মধ্যে লাইভে এসেছিলাম, মানে সন্ধ্যার সময় লাইভে এসেছিলাম। তোমরা যারা যারা লাইভটা দেখোনি দেখে আসতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। তো লাইভে এসে লাইভ থেকে বেরিয়েই চা খেলাম। চা খেলাম, খেয়ে একটু ভাইসোনার মানে ছানা দিয়ে ভোগ দেওয়া হয়, তোমরা তো জানোই। তো সেই ছানা প্রসাদটা খেলাম, খেয়ে দিয়ে বসে আছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর হচ্ছে এই যে দেখো না, মানে যবে থেকে আমি ভিডিও করি তবে থেকেই মানে আমি ভাবি যে একটা রিং লাইট নিব, কিন্তু কিছুতে আর হয়ে ওঠে না। এই যে দেখো না ঘরের রডটা খারাপ হয়ে গেছে, সেটা কিছুতেই ঠিকঠাক হচ্ছে না। তো এখন হয়তো মনে হয় নতুন একটা নিতে হবে, কারণ একটা লাইট দিয়ে না ভিডিও করাটা খুব অসুবিধেই হয়ে যায়। কিন্তু দেখো আমরা না কোনো জিনিসই কোনো কিছু কারোর সাথে অভিযোগ নেই, কাউকে বলি না, কারণ কি আমাদের সমস্যা আমাদেরকেই মেটাতে হবে। তো যাই হোক, মানে দেখি রডটা এখন কবে ঠিক করতে পারবো। আর রিং লাইটের স্বপ্নটা তো সেই কবের থেকে আমাদের ছিল, কিন্তু জানি না কোনোদিন যদি পারি তখন নিব, আর যদি না পারি তাহলে ভাবো ভাগ্যে নেই। তো এইটা ভেবে আমাদেরকে চলতে হবে, কারণ আমাদের কষ্টটা কি বলতো, যে অনেক ক্ষেত্রে দেখবে যখন যেটা যা প্রয়োজন কিংবা না প্রয়োজনীয় বেশি মানুষ মানে চলে আসে আর কি।
কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক কিছুর প্রয়োজন, কিন্তু সেটা হয় না আমাদের। তো যাই হোক, খুবই প্রয়োজন সেটা নিতে হয় আমাদের। তো যে মানে খুব যেটা দরকার, যে না হলে আর হবে না, তখনই সেই জিনিসটা প্রয়োজন, মানে আনতে হবে আর কি, তো তখনই আনা হয়। তো আজকে তোমাদের একটা কথা বলবো, যে এই যে আমাকে দেখো না, আমি হুইল চেয়ারে বসে থাকি, এই যে দেখো, প্রথমে তোমাদেরকে একটু দেখিয়ে নিই, এই যে আমার হুইল চেয়ারে যে আমি বসে থাকি, তো তোমাদেরকে দেখাচ্ছি, এই হুইল চেয়ারে এটা হচ্ছে বসার জায়গা, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু এখানে বসতে পারি না, এখানে আমি বসতে পারি না। তো আমার পাগুলো একটু বাঁকা, তো পায়ের ব্যাপারটা আমি পরেই আসছি। এটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা একটা মানে গদি টাইপের, গদি বলতে বালিশ টাইপের। তো এটা কি দিয়ে তৈরি, আর তোমাদের সম্পা হুইল চেয়ারের সঙ্গে আরও মানে কি লাগে বসতে গেলে, নাহলে তোমাদের সম্পা কিন্তু বসতে পারতো না, সেটা হচ্ছে এটা না ছাড়া আমি সত্যি বসতে পারতাম না। এটা আবার তাও কিসের তৈরি জানো তো, কাপড় যেগুলো মানে যে কাপড় চোপড়গুলো মানে পরা যাবে না কিংবা একদম নষ্ট হয়ে গেছে, সেই ধরনের কাপড় দিয়ে এটা বানানো। তো এটা যে খুব নরম তা না, একদম শক্ত, বসে থাকতে একটু অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। তো এটা না পাতলে আমি এই গাড়িতে বসা আমার মানে সম্ভব হতো না, কারণ আমার মানে পাগুলো খুবই সমস্যার পা আর কি। তো যাই হোক, এটার উপরে মানে বসতে হয়। তো আমি আমার সম্বন্ধে তোমাদেরকে ধীরে ধীরে আরও অনেক কিছু জানাবো, যেমন আজকে তোমাদেরকে জানালাম যে হুইল চেয়ারে বসতে গেলে আরও কি দিয়ে বসতে হয় আমাকে, কিংবা কিসের উপরে আমি বসে থাকি হুইল চেয়ারে, তো সেটা তোমাদেরকে আজকে জানালাম, যে একটা এরকম মানে বালিশ বলো কিংবা গদি সিস্টেম বলো, এটা উপরে আমাকে বসতে হয়, যেটা কাপড় দিয়ে তৈরি, মানে সেটা হচ্ছে কাপড় দিয়ে তৈরি, ঠিক আছে। তো এটার উপরে আমাকে বসতে হয়, না হলে আমার পায়ে অনেকটা কষ্ট হয়, অনেকটা যন্ত্রণা হয়। তবু এটার উপরে বসলেও না আমি বেশিক্ষণও বসে থাকতে পারি না, কারণ আমাকে যদি তুমি মানে 1 ঘন্টা প্রায় মানে জাস্ট বলছি 1 ঘন্টা যদি বলো যে সম্পা তুমি বসে থাকো, তবু আমাকে বসলে মানে আমার খুব কষ্ট হয়, মানে পুরো শরীরের মধ্যে একটা অস্থিরতা হয় আর কি। তো সেই জন্য দেখবে আমি খুব একটা বেশিক্ষণ ধরে বসে থাকি না, আমি শুয়েই বেশি থাকি, কারণ শুয়ে থাকলে পিঠ লেগে যায়, ঠিক আছে, মানে অনেক যন্ত্রণা, শুয়ে থাকলে পিঠ লেগে যায়, বেশি বসে থাকলে পা যন্ত্রণা করে। কিন্তু দেখো, চলার পথে তো চলতেই হবে, তাই না, এইভাবে জীবনটাকে নিয়েই চালিয়ে যেতে হবে। তো ওই জন্য জীবন যুদ্ধ আর কি। তো ওই জন্য মা আমাকে কিছুক্ষণ মানে শুয়ে দেয়, আবার কিছুক্ষণ বসিয়ে দেয়, যেটা আমি একা একাও পারি না, সেটা মায়ের সাহায্য লাগে। আবার এই যে পায়ের যে প্রবলেমটা হয়েছিল, আজকে বাবা যদি এই নরম টাইপের জিনিসগুলো যদি আমাকে মানে না এনে দিত না, আমার পিঠে অলরেডি ছোট ছোট গুটি গুটি হয়ে গেছে, অলরেডি তো 3-4 মাস শুয়েছিলাম। তোমরা তো জানোই, শুয়ে থেকে আমি অনেকদিন ভিডিও করেছি, হয়তো 1 দিন 2 দিন বন্ধ দিয়েছিলাম, কিন্তু তবুও আমি তোমাদের সামনে এসেছি। তো এইভাবে আমার জীবনযাপনটা কাটে। আর আজকের ভিডিওটা না আর বেশি রাত অবধি টেনে নিয়ে যাব না, কারণ রাত্রিবেলা শুধু খাওয়া দাওয়াই করব। আজকে দুপুরে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সবজি ঝোলটা বেশ সুন্দর হয়েছিল, এইভাবে সবজি ঝোল তোমরা কিন্তু করে খেতে পারো, ভীষণ টেস্টি হয়, একদম হালকা পাতলার মধ্যে। আর আজকে বিশেষ করে গাজরটা ছিল, তো গাজর কাঁঠাল দানাগুলো রেখে দিলে এত মিষ্টি মিষ্টি হয়ে যায়, ভীষণ ভালো। তার সাথে যেগুলো রান্না হয়েছিল, আজকে রান্নাবান্না বেশ ভালোই হয়েছিল। তো যাই হোক, এইভাবে আমাদেরকে চলতে হবে। আমাদের জীবনে অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে, মানে আমরা কত কিছুর মধ্যে দিয়ে তোমাদের অজানা আছে, আরো অনেক কিছু তোমাদের অজানা, জানাবো সবই তোমাদেরকে। তোমরা সঙ্গে মনে আগে ভাবতাম দুঃখের কথাটা কেন জানাবো, সুখটাই তোমাদের জানাই না, দুঃখটাও জানাবো না, কারণ তোমাদের পরিবার, কারণ আমাদের পরিবার, সব জানাটার অধিকার তোমাদের আছে তোমাদের, মানে তোমরা যেহেতু আমার পরিবার, তোমাদের সবকিছু জানার অধিকার আছে। যেমন একটা পার্ট, ঠিক আছে, সুখটাও যেমন একটা মানুষের পার্ট, দুঃখটাও কিন্তু একটা পার্ট। আর আমাদের জীবনের সুখটা মানে যাকে বলে সুখ তো দেখিনি, সুখটাই খুঁজে বের করে নিই আমরা, মানে এর মধ্যে দিয়ে আমরা মানে শান্তিটাকে খুঁজে নিই, সুখ না শান্তি, মানে সুখ হচ্ছে কি বলতো, ভালোভাবে চলা, ভালো ভালো জায়গায় ঘুরতে যাওয়া, ভালো ভালো খাওয়া দাওয়া, খুব আনন্দে থাকা, এটা হচ্ছে সুখ। আর শান্তি কি, যে তোমার এত কষ্টের মধ্যে দিয়ে শান্তিটা মানে এত কষ্ট তোমার শরীরে কিংবা তোমাদের সাংসারিক কিংবা তোমাদের পরিবার
তার মধ্যে দিয়ে একটু শান্তি, যাকে একটু হাসি, এটা হচ্ছে শান্তি। ঠিক আছে, এটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, অনেক কথা বললাম, কারণ একটা কথা কি, তোমাদের যদি এগুলো না বলি তোমরা বুঝতেও পারবে না। নেক্সট দিন আমার পায়ের সম্বন্ধেও তোমাদেরকে বলবো, আমার পায়ের সাথে কি কি করতে হয় আর কি কি ভাবে আমাকে চলতে হয় সেগুলো তোমাদেরকে জানাবো। তোমরা রোজকার ব্লগ দেখলেই বুঝতে পারবে। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।